জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সন্দীপা ভট্টাচার্য প্রেস করলেন, বললেন যে এই বিভিন্ন সময়ে মেল তো খোলা মনে আলোচনা চাইছে না, শর্ত সাপেক্ষে আলোচনা হয় না, রাজনীতি করছেন ডাক্তার। আসলে ওরা তো এতদিন রাজনীতি করবেন না বলে কান্নাকাটি করছিল। আসলে যে ঘটনার জন্য জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছে সেই ঘটনাটাও একটা রাজনীতি, ধর্ষণের রাজনীতি। সামগ্রিকভাবে গোটা পশ্চিমবাংলা, গোটা দেশ, গোটা বিশ্ব যার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সেটা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে। সাধারণ মানুষের সুস্থভাবে বাঁচার রাজনীতির পক্ষে মানুষ রাস্তায় নেমেছে। রাজনীতির বাইরে এই যে ধর্ষণকে প্রমোট করেছে যারা, এই জাস্ট একটু আগে একটা খবরে দেখছিলাম একটা সংবাদ মাধ্যমে, ইউপিতে দিল্লি হাই রোডের পাশে একজন মেয়েকে মুন্ডু কাটা, তার মাথাটা নেই, গায়ে যখন বডিটা পাওয়া গেছে তার গায়ে একটা কাপড়ের টুকরো মাত্র ছিল না, একটা চুড়িদারের টুকরো, ছাই রঙের চুড়িদারের টুকরো পাওয়া গেছে। আসলে ধর্ষণের সংস্কৃতিকে যারা প্রমোট করছে, এই গোটা লড়াইটা তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে মানুষ রাস্তায় নেমেছে, ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে নেমেছে বলে আজকে ওদের হাঁটু কাঁপছে, ভয় পাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো তা মনে করেন না, মনে করেন যে উনি খোলা মনে আলোচনার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করেছেন, তারা আসেনি এবং এত শর্ত সাপেক্ষে করা যায় না, যেমনটা লাইভ স্ট্রিমিং, এটা প্রায় আপত্তি। ঠিক কেন? আমাদের পশ্চিমবাংলায় মেডিকেল কলেজ কটা? উনি 5 জন ডাকবেন, 10 জন ডাকবেন, এটা তো হয় না। ডাক্তাররা তো স্পষ্টভাবে বলেছিল 30 থেকে 35 জন নিয়ে আলোচনা করতে হবে। আজকের ঘটনা, আজকের সমস্যা, একটা ঘটনার সমস্যা নিয়ে ডাক্তাররা আলোচনা করছে তা তো না। আরজি করের যে মর্গে, পুলিশ মর্গে রাত্রির 2টোর পরে আলো জ্বলছে, কী কাজ? তখন পোস্টমর্টম তো হয় না। একের পর এক হচ্ছে গিয়ে মানে পর্নোগ্রাফির শ্যুট হয় কিনা সেটা বারবার সামনে আসছে, এই প্রশ্ন সামনে আসছে, সেক্স র্যাকেট, অর্গান র্যাকেটের কথা সামনে আসছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধেও তো মানুষ রাস্তায় নেমেছে। ডাক্তাররা আরও স্পেসিফিক্যালি বুঝতে পারছেন, কারণ তাদের ক্যাম্পাস, তারা ওটাকে ডিল করে, তারা হচ্ছে গিয়ে অ্যানাটমিতে কাটাছেড়া করে, কোন দেহ কী অবস্থায় থাকলে তার সাথে কী করা যায়। মানে মৃতদেহের সাথে ধর্ষণে লিপ্ত হয়েছে, এই ঘটনাও তো উঠে এসছে। তাহলে এর বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? মদের ঠেক বসতো, পুলিশ মর্গে আরজি করে মদের ঠেক বসতো, কে হচ্ছে এগুলোর বিচার করবে? মানুষ করবে। সরকার যখন ব্যর্থ, রাষ্ট্র যখন ব্যর্থ, ডাক্তাররা তাদের কথা বলতে আজকে গেছে, 30 জনকে নিয়েই গেছে। এরপরে যদি সঠিকভাবে উত্তর না পারে, ওইখানে স্বাস্থ্য ভবনে বসে আছে, ওখানেই বসে থাকবে। সাধারণ মানুষ রাস্তার মোড় পাড়ার মোড় ঘিরে আবার বসে থাকবে। যে স্তরে ডাক্তাররা আন্দোলন করছে, সাধারণ মানুষ তাদের সাথেই আছে, সকল প্রকার আন্দোলনের সাথে আছে। তাদের গায়ে যদি একটা টোকাও লাগে, গোটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই রাষ্ট্র ক্ষমতাকে, এই সরকারকে দেখিয়ে দেবে হোয়াট ইজ হোয়াট। 31 দিন হয়ে গিয়েছে, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। এবার পুজোয় ফিরুন, সামনে পুজো, আলোর উৎসব, আলোয় ফিরুন, পুজোয় ফিরুন। আমরা আলোই তো ফিরতে চাইছি। ধর্ষণের যে কালো অন্ধকার, দুর্নীতির যে কালো অন্ধকার, সেই কালো অন্ধকার থেকে তো আমরা আলোতেই ফিরতে চাইছি। উনি বলছেন উৎসবে ফিরতে, আমরা উৎসবেই আছি, আমরা বিপ্লবের উৎসবে আছি, আমরা সত্যকে প্রতিষ্ঠা করার উৎসবে আছি। আসলে সত্যের উৎসব কেমন হয় সেটাই রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এই কেন্দ্রে বসে থাকা সুপ্রিমো জানে না। একটু আগে যে ঘটনাটা বললাম সেটা ইউপির ঘটনা। ধর্মতলায় ধর্ণামঞ্চে বিজেপি হচ্ছে গিয়ে লাফালাফি করছে, তাণ্ডব করছে 8টা পর্যন্ত। যোগীরাজ্যে কী ঘটনা হয় আমরা জানি। 2 দিন আগে একজন নার্সকে, পানিহাটির একজন বিজেপির নেতা, তাকে মোলেস্ট করেছে, সেটার কোনো শাস্তি হয়েছে? তাহলে তারাই তো আবার 2 দিন পরে ওই মঞ্চে গিয়ে উঠে হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে কথা বলবেন। বেহালাতে 122 নম্বর ওয়ার্ডে জন্মাষ্টমীর দিন একটা 10 বছরের বাচ্চা মেয়েকে তার বাবার বন্ধু তৃণমূল করে। 2 দিন আগে আরজি করের এই ঘটনার প্রতিবাদে মঞ্চে বক্তৃতা দিয়েছেন। সেই বাচ্চাটাকে তার গায়ে না 21টা 22টা জায়গায় কামড়ের দাগ পাওয়া গেছে। তার প্রতিবাদ হয়েছে? কেউ নেমেছে তার প্রতিবাদ করতে? সাধারণ মানুষ নেমেছে। কোনো রাজনৈতিক দলের রাজনীতি করতে গেলে তো মানুষ হতে হয়, মানুষের জামনাটা গায়ে আর নেই ওদের। তৃণমূল করতে গেলে, বিজেপি করতে গেলে নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিতে হয়, এটা ওরা বারংবার বুঝিয়ে দিয়েছে। কিন্তু তার পাশাপাশি দেখতে গেলে এটাও হয়েছে, যখন 14 তারিখ রাত্রিবেলা স্বাধীনতার প্রাককালে যখন রিক্লেম দ্য নাইট করে মানুষ রাস্তায় নেমেছিল, যাদেরকে হচ্ছে ওরা পায়ের তলায় চেপে রেখেছিল, লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা বলে আমরা টাকা দিই, আমাদের টাকায় তোমার সংসার চলে, সেই জন্য তুমি যাবে না, তারা এরপরের থেকে টাকাটা পাবে কিনা তারা জানে না, কিন্তু তারা প্রতিবাদ করতে নেমেছে, কারণ তারা বিশ্বাস করেছে, কারণ বিবেকে দংশন হয়েছে। তো তিলোত্তমা মানে তো কোনো একটি মেয়ে না, তিলোত্তমা মানে সুজেটো, যে সুজেটের ধর্ষণের সময় মমতা ব্যানার্জি বলেছিলেন খদ্দেরের সাথে টাকা পয়সা নিয়ে বচসা হয়েছে। ভারতবর্ষের সংবিধান একজন স্বামীকেও, মানে স্বামীও তার স্ত্রীর কনসেন্ট যারা স্পর্শ করতে পারেন, এটা বোধহয় মমতা ব্যানার্জি বোঝেন না। এই যে অঞ্চলে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম করছি, তার থেকে ঢিলচোরা দূরত্বে হারকাটা গলি, হাজারে হাজারে হচ্ছে গিয়ে সেক্স ওয়ার্কারদের বসবাস, দুবেলা তারা হচ্ছে গিয়ে কাজ করেন, তাদের কনসেন্ট ছাড়াও তাদের গায়ে হাত দেওয়া যায় না, এটা বোধহয় এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী জানেন না। প্রতিটা ঘটনাকে এই বেশি সময় লাগিয়ে ভাবে থিতিয়ে যাবে,
তিলোত্তমা থিতাবে না, তিলোত্তমার আন্দোলন থিতিয়ে যাবে না, কারণ মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছিল 12-13 বছর ধরে। এত তো ঘটনা ঘটেছে, এত তো আন্দোলন হয়েছে, এত মানুষ রাস্তায় নেমেছে। আজ 1 মাস পেরিয়ে যাওয়ার পরে পাড়ার মোড়ে যে মানুষটা হাঁটতে পারেন না, ওয়াকারে ভোট দিয়ে হাঁটেন যে বয়স্ক মানুষ, আমরা দেখেছি এর মধ্যে সুপ্রিম কোর্টের রায় যেদিন প্রথম ক্যান্সেল হলো 4 তারিখ রাত্রে, ওয়াকারে ভোট দিয়ে হচ্ছে কলেজ স্ট্রিটে এসে দাঁড়িয়েছিলেন হাতে মোমবাতি নিয়ে, তিলোত্তমার খুনিদের শাস্তি দিতে হবে, ধর্ষকদের শাস্তি দিতে হবে। এই আন্দোলন এত সহজে মানুষের বিবেক জাগ্রত হয়েছে, তো মানুষের বিবেককে তো ভয় দিয়ে পায়ের তলায় পিষে মেরে রাখা হয়েছিল। মানুষ সেই ভয়কে নস্যাৎ করে, তুচ্ছ করে, তোয়াক্কা না করে মানুষ রাস্তায় নেমেছে। এই জনগণ, যে জনগণ একটা সময় রাষ্ট্র ক্ষমতায় কারা বসবে তাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিল, সেই জনগণই সঠিক বিচার না পেলে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকা মাঝখানে যারা বসে আছে তাদেরকে টেনে রাস্তায় নামাতে এক মুহূর্তে। শেষ প্রশ্ন, সিপিএম আমাকে শারীরিক নির্যাতন করতো, এই রকম মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি মানসিক নির্যাতন করছে আর সিপিএম আমাকে শারীরিক নির্যাতন করেছিল। তখন এফআইআর করেনি কেন? তখন বিচার চাইনি কেন? পুলিশ প্রশাসন তো ছিল। এত বছর পর মনে হয়েছে? তাহলে কে করেছে বলুক, সঠিক প্রমাণ সমেত বলুক। তাহলে আজকে যখন এই ঘটনা ঘটছে এত বছরে মনে পড়েনি? মেলাইন করতে চাইছেন? ওনার সাথে যদি খারাপ কিছু ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই মানুষ ওনার পাশে দাঁড়াবে। শারীরিক নির্যাতন মানে মহাকরণ থেকে চুল ধরে বার করে মহাকরণ ভাঙচুর করেছিল মমতা ব্যানার্জি, মনে আছে? বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি মহাকরণকে যে চুরমাচুর করে দিয়েছিল। গুন্ডার আবার কোনো কিন্তু জেন্ডার হয় না, গুন্ডারানির সরকারের গুন্ডা উনি। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির পুলিশ যখন আমাদের চুলের মুঠি ধরে টানছে, আমাদের তো এক প্রকার মোলেস্ট করছে। পুলিশ গায়ে হাত দিচ্ছে, বুকে পিঠে হাত দিচ্ছে। তখন গিয়ে যখন আমরা মামলা করছি তখন বলছে তোমরা তাহলে রাস্তায় ছিলে কেন? আমাদের বলা হয়েছে, যখন হচ্ছে গাড়ি আটকানোর সময় যখন আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, পুলিশ কোথায় কোথায় হাত দেয়নি বলুন তো? মহিলা পুলিশ না, পুরুষ পুলিশ কোথায় কোথায় হাত দেয়নি 9 তারিখ রাত্রিবেলা? সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বলা হয়েছে তখন বলছে আন্দোলন করতে এসছো কেন? মানে প্রশাসন তার পুলিশকে দিয়ে নারীদেরকে প্র্যাকটিক্যালি মোলেস্ট করছে এবং মহিলা মুখ্যমন্ত্রী সেটাকে এন্টারটেইন করছে। এইটা যদি একটু মানুষের সামনে চলে এসছে তো দিনের পর দিন, তারপরেও হয়েছে। যারা কিছু করেনি টিয়ার সেল মারছে, চুলের মুঠি ধরে টানছেন। 10 তারিখ যখন আমরা কথা বলতে গেছিলাম, এখানেই ছাত্রীরা আছে, কলেজ পড়ুয়া ছাত্রীরা, চুলের মুঠি ধরে টানতে টানতে ভেতরে নিয়ে গেছে। কোনো মহিলা পুলিশ না, পুরুষ পুলিশ। কেন করেছেন? মমতা ব্যানার্জিকে প্রশ্ন রইল, কেন করেছেন? আপনি তো মহিলা মায়ের জাত বলে বড় বড় স্টেজে ভাষণ দেন, আপনার মাতৃত্ব কোথায় গেল? কোথায় হারিয়ে গেল আপনার মাতৃত্ব? শুধু বিরোধী রাজনীতি, বিরোধী মত পোষণ করছে বলে আপনি আর মা রইলেন না? আপনি শুধুমাত্র তৃণমূলের মমতা ব্যানার্জি হয়ে রয়ে গেলেন? এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারলেন না শেষ 12 বছর ধরে, এতবার জনগণের ভোটে জেতার পরেও?